নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি গহনা বড়ি মেকিং প্রসেস নিয়ে। আমি প্রথমেই বলে দিই, আমি গহনা বড়ি বানাতে একেবারেই প্রসিদ্ধ নয়, মোটামুটি যতটা পারি নিজে নিজে ততটাই বানাই, তাই আজকে আপনাদের সঙ্গে ততটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আজকের এই গহনা বড়ি বানাতে কী কী লাগছে এবং কিভাবে আমি গহনা বড়িগুলো বানিয়েছি। প্রথমেই বলে রাখা ভালো, এই বড়ি কিন্তু অনেকটা টাইম টেকিং প্রসেস একটি বানানো বড়ি। এটি বানাতে হাতে কিন্তু টাইম নিয়ে অবশ্যই কিন্তু বসতে হবে। প্রথমেই যেটা করতে হবে, বিরুলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 12 থেকে 24 ঘন্টা। 12 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, আর যদি আরও কিছুটা টাইম দিতে পারেন তাহলে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে যদি খুব গরমকাল হয় তাহলে কিন্তু 12 ঘন্টা পরে এটিকে ফ্রিজে ঢুকিয়ে রাখলে ভালো হয়, না হলে কিন্তু গরমে এটি নষ্ট হয়ে যেতে পারে। আর এই ডাল আমি যেহেতু একটু গরম পড়তে বানিয়েছি, তাই আমি এইভাবেই বানিয়েছিলাম। এখন এটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এটিকে বেটে নেব। তবে বাটার সময় খুব বেশি মিশ্রণ একসঙ্গে বাটা যাবে না, তাই আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। এখানে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা বিরুলির ডাল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণের জল। এই ধরুন এই বড় চামচের 1 চামচ দিলাম। এরপরে আবারও কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি। আবারও অল্প জল দিচ্ছি, অর্থাৎ আর হাফ চামচ দিলাম। এখানে জলের পরিমাপটা অবশ্যই কিন্তু মেপে দিতে হবে। বেশি জল দিয়ে বাটলে বড়ি কিন্তু ভালো হবে না, তাই পরিমাপ মতো জল দিয়ে বড়িটাকে একেবারে প্লেন করে বেটে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু একেবারে মিহি করে বেটে নিতে হবে এই ডালটাকে। এই ডালটা অবশ্যই কিন্তু নতুন ডাল হতে হবে, পুরনো ডাল কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়ি একেবারেই নরম হবে না, শক্ত হয়ে যাবে। এবার ডালটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু যে পরিমাণ জল দিয়েছি তাতে এই রকম ব্যাটারটা দেখতে হয়েছে, এর থেকে একটু বেশি জল দেওয়া যাবে না। তবে জল দেওয়ার সময় অবশ্যই মেপে দিতে হবে, প্রত্যেকবারে কিন্তু সমপরিমাণ জল দিয়ে বেটে নিতে হবে। এখানে আমি একইভাবে এই মিক্সিং জারে যতটা জল এবং যতটা ডাল দিয়েছিলাম ঠিক সেমভাবে কিন্তু সমস্ত এইভাবে বেটে নেব, যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে এই পরিমাণ ডাল বাটা হয়েছে। আমি এখানে 250 গ্রাম বিরুলির ডাল দিয়ে বড়িগুলো দিচ্ছি। এখানে রোদের মধ্যেই বড়িটা দিতে হবে, তাই আমি বিরুলির ডাল বাটার পরে রেখে দিয়েছি পাত্রটাকে একটা ছায়া জায়গাতে, এবং একটি রোদের জায়গাতে থালা বিছিয়ে এই রকম তার উপর পোস্তগুলো বিছিয়ে দিচ্ছি। পোস্তগুলো একটু প্রসেস অনুযায়ী মেশাতে হবে। খুব বেশি পোস্ত একসঙ্গে মিশিয়ে দিলে তাহলে কিন্তু অনেক পোস্ত লাগবে, বড়ি দেওয়ার সময় বেশি পরিমাণে পোস্তর প্রয়োজন হবে। তাই অল্প অল্প করে পোস্তগুলোকে থালার মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। খুবই পাতলাভাবে পোস্তগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই সমস্ত প্রসেসটাই আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, আর সেইভাবেই কিন্তু আমি বড়ি দেওয়াটা শিখেছি। তাই আপনারা যদি অন্য কোনো প্রসেস জানেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এখানে দেখুন আমি এইভাবে থালার মধ্যে পোস্তগুলোকে দেওয়ার পর এইবার আমি ডালটা ফেটাতে শুরু করেছি। ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালটা একেবারে ফুলে ফেপে একদম সফট হয়ে যায় তুলোর মতন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ডালটাকে ফেটানোর পরে কিছুটা হালকা হয়ে গেছে ডালটা, দেখতেই পাচ্ছেন। তারপরে একেবারে শেষে যখন আমি বড়িটা দেব তার ঠিক আগেই আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ফেটিয়ে নিতে হবে। এই লবণটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না। একটি কাপড় এবং একটি পলিথিনে এইভাবে একটি বড়ি দেওয়ার নজলকে গেঁথে দিয়ে এইভাবে কিন্তু আমি একটি বড়ি দেওয়ার প্রস্তুতি করে রেখেছি, যেটা আমাদের সমস্ত বাড়িতেই থাকে। এটা কিন্তু আগে থেকেই রেডি করা থাকে এবং প্রতি বছর এটাতে করে বড়ি দেওয়া হয়। আর এইভাবে কিন্তু আমি রেডি করে নিয়ে পোস্তের ওপর বড়িটা দিতে শুরু করে দিয়েছি। দেখুন একটা একটা বড়ি কিন্তু এইভাবেই খুব ধীরে ধীরেভাবে দিতে হবে এবং রোদের মধ্যে বসেই দিতে হবে। যদি প্রথমে রোদটা বড়ির ওপর লাগে তাহলে কিন্তু বড়িটা ফুলকো বা হালকা হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বড়ি দিতে হবে। নিজের ইচ্ছে মতো ডিজাইন করে বড়ি দেওয়া যায়, তবে বড়ি দেওয়ার সময় এই হাতের ঘোরানোর একটা কিন্তু প্রসেস আছে। এই যে সাইডের ফুলগুলো করা হচ্ছে, এই ফুলগুলো কিন্তু এইভাবে রাইট দিকে ঘুরিয়ে ঘুরিয়েই দিতে হয়। লেফট দিকে ঘুরলে জানি না কি হবে, আমি যেভাবে শিখিয়েছি সেইভাবে কিন্তু দিচ্ছি। এইভাবে দিলে কিন্তু বড়িগুলো দেখতে ভালো হয়
এবং প্রত্যেকটা বড়ি কিন্তু খুব সুন্দর দেখতে হবে। নিজেদের ইচ্ছে মতো শেপে আপনারা বড়ি দিতে পারেন। বড়ি দেওয়ার জন্য সাধারণত গহনার ডিজাইনকে কপি করেই দেওয়া হয়, আর এইভাবেই কিন্তু সমস্ত বড়িগুলো রেডি করতে হবে। এইভাবে আমি সমস্ত থালাতে পোস্ত দিলেও একটি থালাতে তিল দিয়েছি। তিলের উপরেও কিন্তু এই বড়ি দেওয়া যায়, বা চাইলে নেটের উপরেও এই বড়ি দেওয়া যায়। এই গহনা বড়ি কিন্তু পোস্তর উপরে ছাড়াও অনেকেই সুজির ওপর দিয়ে থাকে। যাদের পোস্ত কেনার সামর্থ্য নেই তারা কিন্তু সুজির উপর দিয়ে থাকেন। এইভাবে কিন্তু আমি সমস্ত বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, একটু কিন্তু চেষ্টা করলে বড়িগুলো দেওয়া যায়। আমি কিন্তু প্রথম বড়ি দিতে জানতাম না, শাশুড়িমার সঙ্গে সঙ্গে থেকে থেকে কিছুটা শিখেছি। প্রথমেই বলেছি আমি বড়ি দিতে একেবারে প্রসিদ্ধ নয়, আমি যতটা নিজের মতো করে পারি ততটাই দিই। আমি একাই সবসময় বড়ি দিই এবং এইভাবেই আমি দিয়ে থাকি। দেখুন, এইভাবে কিন্তু প্রত্যেকটা বড়ি আমি দিয়ে দিচ্ছি এবং একটা থালাতে খুব বেশি বড়ি ধরে না, এই 5 থেকে 6টি বড়ি কিন্তু দেওয়া যায়। নাহলে কিন্তু একটার গায়ে একটা বড়ি লেগে যায়, তাতে কিন্তু বড়ি তোলার সময় অসুবিধা হয়। আর বড়ি দেওয়ার পরে অবশ্যই কিন্তু রোদটা ভালো লাগতে হবে। রোদটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বড়িটা খুব ভালো হবে। আর একটি কাঠির সাহায্যে আপনারা এইভাবে বড়িটাকে ঠিক করে নিতে পারেন, যেগুলো ওপর দিকে উঠে আসছে। এইভাবে দেখুন আমি এখানে 3টে থালাতে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বড়ি কিন্তু আমি নিজের পছন্দ মতো ডিজাইনে দিয়েছি, কোনোটা কিন্তু কপি করা ডিজাইনে দেইনি। আর জানি না কতটা ভালো হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বলবেন। আর এটা দিয়েছি তিলের ওপর, সেটাও কিন্তু নিজের ইচ্ছে মতো ডিজাইনে। বড়িটা এখন কিছুক্ষণ, এই ধরুন 2 ঘন্টা মতো রোদ লেগেছে। রোদ লাগার পর এইরকম দেখতে হয়েছে। এরপরে আবারও আমি 4 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন, বড়িগুলো কিন্তু ঠিক এই রকম দেখতে হয়েছে, অনেকটা শুকিয়ে গেছে, ওপরের পাটটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এবার আমি কি করব, উল্টে দেব, অর্থাৎ বড়িগুলোর অপর পিঠে যাতে রোদ লাগে সেই জন্য কিন্তু এবার আমি বড়িগুলোকে ওপরের দিকে উল্টে দেব। অবশ্যই যদি ওপরের পিঠটা শুকনো হয় তবেই কিন্তু এই প্রসেসটা করা যাবে। যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু রোদের পরিমাপ কম থাকে, তখন কিন্তু এই প্রসেসটা আরও একটু দেরিতে বা পরের দিন করা হয়। তবে এখন যেহেতু কড়া রোদ আছে সেই জন্য আমি কিন্তু এই প্রসেসটা যেদিন দিচ্ছি সেই দিনেই করে দিচ্ছি, নাহলে কিন্তু ওপরের পিঠটা ফেটে যাবে এবং অপর পিঠটা ভালো করে রোদ লাগবে না। সেই জন্যই কিন্তু আমি এইভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি, তবে খুব ধীরে ধীরে এবং খুব হালকা হাতে উল্টাতে হবে, নাহলে কিন্তু বড়িগুলো এখানেই ভেঙে যাবে, কারণ খুব কাঁচা অবস্থায় কিন্তু বড়িগুলো এই অবস্থায় আছে। দেখুন, হালকা হাতে বড়িগুলোকে ধরে ধরে এইভাবে কিন্তু আমি উল্টে দিচ্ছি এবং পেছনের পিঠটাকে এইভাবে যাতে পোস্তটা ঠিকঠাক লেগে থাকে তাই একটুখানি হাত দিয়ে রাফ করে দিলাম এবং ওপরের দিকে দিয়ে দিচ্ছি বড়িগুলো। যেহেতু আমি আগে অনেকবার এই বড়িগুলো করেছি তাই আমি একটু তাড়াতাড়ি করছি। আপনারা কিন্তু খুব ধীরে ধীরে, যারা নতুন করবেন অবশ্যই কিন্তু ধীরে ধীরে করবেন, না হলে কিন্তু বড়িগুলো সমস্তটাই ভেঙে যাবে। এইভাবে সমস্ত বড়িগুলো আমি উলটপালট করে দেব, মানে অপর দিকটা উল্টে দেব। দেওয়ার পরে আরও কিছুক্ষণ রোদ লাগিয়ে নেব, মানে সারাদিনে যতটা রোদ পায় ততটাই কিন্তু দিয়ে দিতে হবে। আবার নেক্সট দিন একইভাবে এক পিঠ এবং অপর পিঠ উল্টে এইভাবে কিন্তু রোদে দিয়ে নিতে হবে। আজকের রোদটা যখন হয়ে যাবে তখন কিন্তু আবারও বড়িগুলোকে সোজা করে দেব এবং একই রকমভাবে যেভাবে আমি বড়ি দিয়েছিলাম সেইভাবে কিন্তু করে দিয়েছিলাম। এইভাবে বড়িগুলোকে আমি 3 থেকে 4 দিন রোদে দিয়েছি। তারপরে দেখুন বড়িগুলো কিন্তু এই টাইপের দেখতে হয়েছে। এই অবস্থায় বড়িগুলো কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে। আর 1 দিন মতন রোদ দেব। খুব ভালো রোদ হলে 4 দিনে ভালো মতো শুকিয়ে যায়, তাই খুব ভালো করে রোদ দেওয়ার পরে তাকে আমি এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেব। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।